বছরের শুরুতে যেখানে সবাই র্যাঙ্ক পুশ নিয়ে ব্যস্ত, সেখানে আমরা চলে গেলাম পিকে রাশ করতে। আমরা ল্যান্ডিং করতেছি পিকে এত সুন্দর করে যে সব এনিমি আমরা মেরে দেবো। ও সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। অবাক হওয়ার কিছু নয়, এখানে আমরা সব এনিমিকে ডাউনলোড করে দেবো। তো আমরা এখান থেকে একটা গান নিয়ে নিই, নেওয়ার পরে আমি সামনে দেখি এখানে এনিমি, এটা কোনো ব্যাপার না, এখানে সবগুলো মেরে দেবো আমি একাই। এখানে এই আবার মেরে দেবো, গুলো ফেলতে হবে। সামনে যাই, এটা কোনো ব্যাপারই না আমার কাছে। বলতে না বলতে আমাকে ডাউনলোড করে দিল। হঠাৎ দেখি 143FF নেপালি ইউটিউবার আমাদের ম্যাচে পড়ে গেল। খেলবো, খেলা হবে। হঠাৎ তাকে দেখি আমাদের প্লেয়ার সব মারা গেছে এবং চুলপাকনা রিয়াদ এখনো বেঁচে আছে। তো তাকে বললাম তাড়াতাড়ি যাইতে আর রিভাইভ দিতে। তারপর আমাদের চুলপাকনা রিয়াদ টোকেন ম্যানেজ করে আমাদেরকে রিভাইভ দিতে চলে যাচ্ছিল। তো শেষমেশ আমাদেরকে রিভাইভও দিয়ে দিল। এরপরে আমরা ফিমেল ক্যারেক্টার নিয়ে নাগিন ড্যান্স করতে করতে নেমে গেলাম হ্যাঙ্গারের উপরে। A few moments later. সুপারম্যানের মতো জিপলাইন দিয়ে আসতে না আসতে শুনি চুলপাকনা রিয়াদের কাছে এনিমি আছে। তো আমি এখান থেকে নেমে গেলাম এবং চুলপাকনা রিয়াদকে একটু ব্যাকআপ দেওয়ার চেষ্টা করলাম। হঠাৎ করে দেখি ফ্যাক্টরির ভিতরে এনিমি, আমি অনেক ড্যামেজ করি এবং চুলপাকনা রিয়াদকে বলি একটু যা, ওখানে ড্যামেজ আছে। তো চুলপাকনা রিয়াদ গিয়েছে, ওখানে সে একাই শেষ করে দেবে। তো ওখানে চুলপাকনা রিয়াদ যাওয়ার পরে একা একা সে পারবে না বলে আমি একটু সামনের দিকে এগিয়ে যাই। তো চুলপাকনা রিয়াদ বলে এখানে একটা এনিমি না, দুইটা আছে। তো এটা শুনে আমি আরেকটু আগে গেলাম এবং গাছের কভার নিয়ে এখানে দাঁড়ালাম। তার একটু পরে রিয়াদ চলে গেছে রাশ করতে এবং হঠাৎ করে দেখি এনিমি তাকে রাশ করে দিয়েছে এবং আমি একটা নক করে দিছি এবং রিয়াদকে বলছি তাড়াতাড়ি যা, ওখানে ড্যামেজ আছে। হঠাৎ করে দেখি চুলপাকনা রিয়াদ নিজেই নক হয়ে গেছে এবং হঠাৎ দেখি 143 আমার হাতে মারা খেয়েছে। এটা দেখার পর আমার টিমমেটদের রিয়াকশন ছিল ঠিক এরকমের। আরে এরা কারা? এরপরে দেখি চুলপাকনা রিয়াদ চিল্লাচিল্লি শুরু করেছে, তাকে নাকি রিভাইভ দেওয়া লাগবে। তো চলে গেলাম তার কাছে রিভাইভ দেওয়ার জন্য। রিভাইভ দেওয়ার শেষে আমরা একটু হালকা পাতলা লুট করে নিলাম। ওইখান থেকে আমরা 143 লুটটা নিয়ে নিলাম। 143 স্কোরটা ভালো ছিল, বাট এখানে তারা দুজন ছিল, সিস্টেম মতো আমাদের হাতে মারা খেয়ে গেছে। তো তাদেরকে এখানে ছোট করা হইতেছে না, তারা অবশ্যই ভালো খেলে। এরপর আমি সেফ জোনের দিকে মুভ করলাম, কারণ ফিমেল ক্যারেক্টারের জোনের ভিতরে শব্দটা হেডফোন ছাড়া শুনলে অনেক সমস্যায় পড়তে হবে, তাই আমি সেফ জোনে চলে আসলাম। তো আমার পিছে রিয়াদ, বিডি হৃদয়, যেটা একটা বালপাকনা, যাই হোক তার কথা না বলি, তো সেও আমাদের সাথে ছিল। এরপরে উপরের দিকে যাইতে যাইতে পূর্ণিমা রাইতে হঠাৎ করে দেখি আমার সামনে একটা এনিমি লাফালাফি করতেছে। তাকে মারার জন্য আমি একে নিয়ে গাড়িটা ফাটানোর ট্রাই করলাম। তো আমি গাড়িটা ফাটানোর উদ্দেশ্যে গাড়িটার কাছে বারবার ঘুরতেছি আর শর্ট করতেছি, অবশ্যই তাকে আমি ডাউনলোড করতে চাই। হঠাৎ করে দেখি বাস সাইড থেকে আরেকটা এনিমি চলে এসেছে এবং আমাকে ডাউনলোড করে দিয়েছে। আমি বিশ্বাস করি না। এরপর আমি সবাইকে ডাকাডাকি করতে করতে এনিমি চলে এসেছে এবং টিম আপও করতেছে, সবাইকে ডাকতেছি, আপলোডও করে দিল। এরপরে আমাদের চুলপাকনা রিয়াদ অ্যাটাক করে দিছে, হেড মেরে দিছে, হ্যাকারের মতো হেডটা দিল এবং চলে গেল রাশ করতে। এর পিছে আছে কিউট গার্ল এবং কিউট পাগলি আর কি হৃদয়। তো ওরাও রাশ করতেছে, এখানে একটা ডাউনলোড করে আপলোডও করে দিয়েছে, আবারও হেড করে দিয়েছে। এটা কি দেখালো রিয়াদ, এটা চুলপাকনামি করতে করতে ভালো খেলা শিখে গেছে। আরেকদিকে হৃদয় বট যেভাবে এনিমি মারা ট্রাই করতেছে, উপরে একটা এনিমিকে নকও করে দেবে। আমার চিল্লাচিল্লির কারণে তো এখন রিভাইভ দিতে চলে যাবে এবং অবশেষে আমাকে রিভাইভও দিয়ে দেবে। ও যা বলছে সব মিথ্যা কথা। এবার আমি নিয়ত নিয়েছি একাই সব এনিমি মেরে দেবো, তাই আমি ল্যান্ডিং করতেছি বিমান শক্তির মাঝে। হঠাৎ করে দেখি রিয়াদ সব একাই মেরে দিতেছে। তারপরও আমি ল্যান্ডিং করব, কারণ আমাকে মারতে হবে এখানে এনিমিগুলো সব। তারপরে আমি এখানে নেমে যাই এবং আমার সামনে দেখি একটা এনিমি। তো হৃদয় এদিক থেকে অ্যাটাক দিয়ে দিয়েছে, আমি শট করলাম এবং হৃদয় ডাউনলোড করে দিল। এরপরে কম বেশি আমি লুট করার জন্য ভেতরে চলে গেলাম এবং কিছু লুট করে নিলাম। এদিকে রিয়াদ চিল্লাচিল্লি করতেছে, বাইরে নাকি এনিমি। তো আমার কাছে মিডি নাই, মিডি করলাম, মিডি করার পরে হঠাৎ করে রিয়াদ দেখে অ্যাটাক করে দিছে।
তো আমার যাইতে যাইতে চুলপাকনা রিয়াদ নক হয়ে গেছে, ওকে ডাউনলোড করে দিয়েছে। এরপরে শুনি এনিমো নক ও নক, তো আমি তাড়াতাড়ি চলে যাই এবং গুলো মেরে ওকে রিভাইভ করি। এরপরে কি হয়েছে, আমরা কি আদৌ বুয়াতে আনতে পেরেছি কিনা পুরো ভিডিওটা দেখুন। এবং যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, লাইক করেন নাই, কমেন্ট করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আমাদের চ্যানেলে নতুন হইলে, আর আমাদের সাপোর্ট করবেন অবশ্যই। I love the way you activate your hips and put your ass out. Gotta put the roll in so bad I'm about to pass out. Wanna dig you, and I can't even lie about it, baby. Just alleviate your clothes, I'm the fly out. Catch you at the club, your hips have got me feeling. Body talking to me, but I think I bring the meaning. Now if you wanna roll with me, then here's your chance. Every lady on the free. Enemy spotted. Forgive me, I'm a rider. Still I'm just a simple man. All I want is money plus the fame. I'm a simple man, just international. Player with a passport, just like a Latin switch. Anything you ask for, either him or me. The champagne in the sea, but I'm my homies when we cross on our enemies. When it's every creep to a low speed. Passport, just like a Latin switch, do anything you ask for, either him or me. The champagne in the sea, but I'm my homies when we cross on our enemies. When it's every creep to a low speed. I love the way you activate your hips and put your ass out. Gotta put the roll in so bad I'm about to pass out. Wanna dig you, and I can't even lie about it, baby. Just alleviate your clothes, I'm the fly out. Catch you at the club, your hips have got me feeling. Body talking to me, but I think I bring. Triple kill. I'm a simple man, Mr. International. Player with a passport, just like a Latin switch. Do anything you ask for, either him or me. Champagne in the sea, flavor. তো এখান থেকে যাইতে যাইতে নিচ থেকে দেখে দুইটা এনিমি চলে এসেছে, তো আমি মারা ট্রাই করতেছি এবং এর থেকে নকও করে দিই। তো ওটাকে ক্লিয়ার দিতেছি, ক্লিয়ার না দিলে কিল পাবো না, লাস্টে ক্লিয়ার দিয়ে দিয়েছি। এবং এখান থেকে দেখি আরেকজন আসতেছে, তো আমি এটাকে সুন্দর করে হেড মেরে নক করে দিলাম এবং সামনে আরেকটা এনিমি এবং হ্যাকারের মতো শট দিয়ে তাকে এখন রাশ করে দেবো। এ মরে না কেন রে ভাই, এতগুলো হেড মারছি, অবশেষে তাকে মেরে দিই। তো হুট করে দেখি আর মাত্র একটা এনিমি আসে। এনিমিকে খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে যাচ্ছি, কিন্তু এনিমি তো পাই না। হঠাৎ করে দেখি এনিমিটা আকাশ থেকে পড়তেছে। ভাই আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। ভাবছি দুইজনে মিলে রাশ করে দেবো, রাশ করে ও নিচ থেকে অ্যাটাক দিচ্ছে, আমি উপর থেকে অ্যাটাক দিতেছি। হঠাৎ করে শুনি যে ও একটু ড্যামেজ করেছে এবং সুযোগে আমি একটা হেড মেরে দিয়ে এবং ম্যাচটা বয়ে হয়ে যাই। আবারও বলবো, যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি ফটাফট সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে থাকুন।